যেদিন দুনিয়ার সব মানুষ তোমাকে লাথি মারবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ তোমাকে অপসারণ করে মাটির অতল গহ্বরে ঢোকায় রাখার জন্য পাগল হয়ে যাবে। তুমি টাকার জন্য কত দৌড়াদৌড়ি করেছো, তোমার খাওয়ার টাইম ছিল না, ঘুমের টাইম ছিল না। তুমি যেই দিন মারা যাবে, মরে যাওয়ার পর তোমার আপনজন, তোমার বিবি, তোমার সন্তানাদি, তোমার ছেলে মেয়ে বাঁশ বাগানে এক গ্রুপ চলে যাবে বাঁশ কাটার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم: اتقوا المحارم تكن مع أبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: القبر روض من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি প্রশংসা, যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে পবিত্র জুমার দিনে মসজিদে সকলের আগে নির্বাচন করে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া, যে মালিক আমাকে আপনাকে সমস্ত প্রকার খারাপি, পেরেশানি, দুশ্চিন্তা এবং অসুস্থতা, সমস্ত প্রকার দুর্বলতা থেকে আল্লাহ তাআলা সুস্থ রেখে আল্লাহর ঘরে জুমার দিন হুকুম পালনার্থে নামাজ আদায় করার জন্য আমাদেরকে সকলের আগে নির্বাচন করে নিয়ে এসেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া, যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে বিশ্ব নবী, শেষ নবী, আখিরি নবী, মহানবী, সৈয়দুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে পাকের 26 নম্বর পারার সূরাতুল কফ
কফের 16 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে 2 কাটা হাদিস তেলাওয়াত করেছি। এই সময়ের ভিতরে এই আয়াতের আলোচনার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দরকারি কথা এবং আমলি কথা আমলের নিয়তে শোনার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, আয়াতের ভিতরে মৃত্যুর ব্যাপারে, কবর সম্পর্কে, আলেমে বরজখ, আলেমে বুতুন, আলেমে দুনিয়া, দুনিয়ার পরে আলেমে বরজখ বলা হয় কবর জগৎকে, কবর জগৎ থেকে আলেমে আখিরাত এবং ময়দানে মাহাশর, যেটা হাসরের ময়দান কায়েম হবে, এই মৃত্যু সম্পর্কে এবং মৃত্যু যন্ত্রণা এবং কবর জগৎ সম্পর্কে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কিছু কথা আমাদেরকে জানিয়েছেন। যেই জানানো কথাগুলো জানার দ্বারা, বোঝার দ্বারা ভীতি সঞ্চার হয়, ভয় তৈরি হয়, গুনাহ থেকে বেঁচে থেকে কবরের জিন্দেগিকে নূরানি জিন্দেগিতে প্রবেশ করতে পারি, এই আলোচনা এই আয়াতের ভিতরে আসছে। এই জন্য এই আলোচনাগুলো শোনার দ্বারা আল্লাহ তাআলা কবরের জিন্দেগির আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন পরিত্রাণ দান করে। এই জন্য আমরা সবাই বলি আমিন। একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল মাহারিবা তাকুন মা আবাদান নাস। যদি বনি আদম গুনাহ থেকে বেঁচে থাকে, বনি আদম গুনাহকে বর্জন করে, তা বনি আদমের সবচেয়ে বড় ইবাদত হবে গুনাহ থেকে বেঁচে নিজের জীবনকে কলঙ্কমুক্ত থেকে কলঙ্কমুক্ত করে গুনার জিন্দেগি, খারাপের জিন্দেগি, খারাপ যত পরিবেশ আছে এখান থেকে নিজেকে পরহেজ করে, গুনাহ থেকে পরহেজ করে কেউ যদি নূরানি জিন্দেগি নিজের জীবনের জন্য ইহকাল আর পরকালের জন্য তৈরি করতে পারে, মৃত্যুর পরে কবরের বাড়ি তার জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আর একটা হাদিস পড়েছি, প্রায় সময় বলা হয়, আপনারা শুনে থাকেন, আল কবরু রাউজুম মিন রিয়াজাতিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের এই গর্ত, ছোট্ট মাটির ঘর কারোর জন্য জান্নাতের টুকরায় পরিণত হবে, কারোর জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে। জান্নাতের টুকরা কার জন্য হবে? যে ব্যক্তি আনিত বিধানের ওপরে, আল্লাহর আদেশ ও নিষেধের ওপরে নিজের জীবনকে কোরআন এবং সুন্নাহ দ্বারা, যেটা আদেশ করেছেন ওই হুকুম ছাড়া যেটা নিষেধ করেছেন তার ধারে পাশেও না যাওয়া, নিজের জীবনকে সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন করে যদি কবরের বাড়িতে যাইতে পারে, ওই কবরের গর্ত আর কবরের বাড়ি তার জন্য জান্নাতের টুকরায় পরিণত হবে। ঠিক কি না? যে ব্যক্তি আল্লাহর আনিত বিধান, আদেশ ও নিষেধের ওপরে নিজের জীবনকে পরিচালনা করবে না, মনচাহি জিন্দিগি করবে, গুনার পরিবেশে মিশবে, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, সত্য কথা তিক্ত লাগবে এবং গুনাহের কথা বললে মিষ্ট লাগবে, এভাবে নিজের জীবনকে অনায়াসে পশু এবং জানোয়ারের মতো পরিচালনা করবে, তার বাড়ি হবে জাহান্নামের টুকরা, ওই কবরের গর্ত পরিণত হয়ে যাবে। আমরা কি কেউ চাই যে জাহান্নামের গর্ত, কবরের ওই গর্তটা আমাদের জন্য হয়ে যাক? কেউ চাই না। আমরা চাই না, মুখেও বলি চাই না, বাস্তবেও চাই না এইটা আমাদের জন্য আগুনের অগ্নির কারাগার হয়ে যাক, সাববিচ্ছুর ঘর হয়ে যাক। আমরা চাই ওই ঘরটা, ওই কবরের বাড়িটা আমাদের জন্য যেন জান্নাতের আলোয় আলোকিত হয়, জান্নাতের সুবাসে সুগন্ধি হয়। কিন্তু সেই চাওয়াটা বাস্তব জীবনের সাথে, আমলের সাথে যদি না মিলানো যায়, মুখের ভিতরে চাওয়া থাকবে, আসলে বাস্তবে কবরের বাড়ি আমার জন্য জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা নিষ্কৃত করবেন না, বরঞ্চ জাহান্নামের আগুনের জন্য আমাকে বাজেট করবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কোরআনে সূরাতুল কাফ 26 নম্বর পারার শেষের দিকে একটা সূরা, যেই সূরাটার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি জানি তার প্রবৃত্তি এবং তাকে কি কুমন্ত্রণা দেয়।
আর আমি মানুষের স্নিগ্ধ শিরা থেকেও নিকটতর, সেই রোগের চেয়ে নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, মানুষ জানে না আমি তার কত নিকটে। আমাদের মাথার উপর থেকে এই গড়া, এই শাইরক এবং গর্দান এত নিকটে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার চাইতে আরও বেশি নিকটে। মানুষ যখন সাগরের প্রান্তরে উত্তল তরঙ্গের উপরে, ডাইনে পানি, বামে পানি, পিছনে পানি, সামনে পানি, যেদিকে তাকায় পানি আর পানি, ঝড় আর টর্নেড সাইক্লোনের মাধ্যমে সাগরের মধ্যে যখন ঝড় উঠে যায়, যারা আল্লাহকে আস্থা পোষণ করে, আল্লাহর উপরে নিজের দায়িত্ব পোষণ করে যে আমার সব জায়গায় আমার মালিক আমার আল্লাহ, তখন ওই বান্দা সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকে, আল্লাহ এই সাগরের মাঝখানে কোনো মানুষ নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো বাঁচানোর অবস্থা নাই। ওগো মালিক, এই উতল তরঙ্গের উপরে, সাগরের পানিমালার উপরে তুমি ছাড়া আমার আর কেউ বাঁচাইতে পারবে না। ও বান্দা, তুমি যখন স্থলভাগে থাকো, তোমার যখন বিপদ হয়, সব জায়গা ছেড়ে দিয়ে তুমি এটাই বলে বলে কাঁদতে থাকো, আল্লাহ দুনিয়ার জমিনে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে দেশে দূরদেশে যত জায়গা আছে, ওগো মালিক তোমাকে ছাড়ার কারোর উপরে ভরসা করি না। দুনিয়ায় একটা মানুষ মার উদর হতে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে, ছোট শিশু থাকে, বোঝে না। বাচ্চার কান্নার সিগন্যালের আওয়াজ শুনে মা সব কাজ ছেড়ে দিয়ে বাচ্চাকে দুধ দেয়, বাচ্চাকে কোলে তুলে দুগ্ধ পান করায়, বাচ্চাও জানে না। একদিন শিশুকাল থেকে শিশু থেকে যখন ছোট্টকাল শৈশব আসার আগে, যৌবন আসার আগ মুহূর্ত পর্যন্ত বাবা মা তাকে লালন পালন করে। বিবাহের পরে বাবা মা আর সন্তানের মধ্যে যে মহব্বত বিবাহের আগ পর্যন্ত ছিল ওটা থাকে না। বিবাহের পরে মহব্বত স্ত্রীর উপরে চলে যায়। এরপরে যখন সন্তানাদি হয়, সন্তানাদি হওয়ার পরে বিবির মহব্বত বাচ্চার ওপরে চলে যায়। এই মহব্বত আস্তে আস্তে বিদায় নিতে নিতে কবরের বাড়ি পর্যন্ত চলে যায়। এমন অশান্তি, এমন দুর্দশা, এমন দুঃখ আর কষ্ট, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ইনকাম করার জীবন, এভাবে দুনিয়ার হার জীবনের মধ্যে কষ্ট পাইতে পাইতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন ওই বান্দা নামাজের সেজদায় যে নির্জনে বসে বসে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ দুনিয়ার জমিনে কত কষ্ট করলাম আপনজনের জন্য, কত সময় নষ্ট করলাম, ইনকাম করে টাকা পয়সা দিলাম, সব চিনেছি, সব বুঝেছি, আল্লাহ তোমার মতো আপনজন দুনিয়ায়ও নাই, আখেরাতেও আর কেউ নাই। এই কথা বিপদে পড়ার পর চিনতে পেরেছে, দুনিয়ার মা আপন নয়, দুনিয়ার বাবা আপন নয়, সন্তান আপন নয়, বিবি আপন নয়, দুনিয়ার টাকা পয়সা আপন নয়। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, যখন তোমার বিপদে আটকে পড়বে, যখন তোমাকে দুনিয়া ছেড়ে দিবে, লাথি মারবে, দুনিয়ার কোটি কোটি টাকা তোমাকে বাঁচাইতে পারবে না। দুনিয়া যখন তোমাকে লাথি মারবে, দুনিয়ার বাদশাহিত্ব তোমাকে বাঁচাইতে পারবে না। দুনিয়া তোমাকে যখন লাথি মেরে দিবে, দুনিয়ার কোনো ডাক্তার তোমাকে বাঁচাইতে পারবে না। দুনিয়া যখন তোমাকে লাথি মারবে, দুনিয়ার কোনো পরশক্তি, অপশক্তি, বাহুশক্তি, টাকার শক্তি, রাজনৈতিক শক্তি, পলিটিক্সের শক্তি, কোনো শক্তি তোমাকে বাঁচাইতে পারবে না। তাই আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আর নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি, আর আমি জানি তার অপূর্ণতা এবং তার প্রবৃত্তি এবং তাকে কি মন্ত্রণা দেয়। ভাই, আমরা তো জানি না নিজেরা যে অপরাধ করি। একটা মানুষ জেনার জন্য যখন দৌড়ায়, একটা মানুষ আরেকটা মানুষকে মার্ডার করার জন্য যখন দৌড়ায়, একটা মানুষ আরেকটা মানুষকে জমি জায়গা টাকা পয়সা আত্মসাৎ করার জন্য দৌড়ায়, ওই মানুষটা তৈরি করার আগে ওই মানুষটা কুপুরবৃত্তিকে আরেকজন মানুষের উপরে জুলুম করার আগে ওই মানুষটার উপরে কি জুলুম করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই কথাটা আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, কদ নিশ্চয়তার জন্য আছে। আল্লাহ বলেন নিশ্চয়ই
খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু, আর আমি মানুষের সমস্ত ব্যাপারে জানি, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, মানুষের যে কুমন্ত্রণা কুপ্রবৃত্তি যেই দিকে টান দেয় ওটা আমি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, ও বান্দা তুমি গুনার দিকে দৌড় দিও না, গুনার দিকে ঝাঁপায়া পড়ো না। আমি মালিক তোমাকে যখন ডাক দিব, আমি আল্লাহ তোমার শাইরোগের চাইতে আরও নিকটে আসি, তুমি আমার শরণাপন্ন হও। যেদিন দুনিয়ার সব মানুষ তোমাকে লাথি মারবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ তোমাকে অপসারণ করে মাটির অতল গহ্বরে ঢোকায় রাখার জন্য পাগল হয়ে যাবে, তুমি টাকার জন্য কত দৌড়াদৌড়ি করেছো, তোমার খাওয়ার টাইম ছিল না, ঘুমের টাইম ছিল না। তুমি যেই দিন মারা যাবে, মরে যাওয়ার পর তোমার আপনজন, তোমার বিবি, তোমার সন্তানাদি, তোমার ছেলে মেয়ে বাঁশ বাগানে এক গ্রুপ চলে যাবে বাঁশ কাটার জন্য, আবার 4-5 জন কবরের বাড়িতে চলে যাবে কবর খোঁড়ার জন্য। একজন বাজার থেকে আতর নিয়ে আসবে, সুরমা নিয়ে আসবে, একজন কর্পূর নিয়ে আসবে, আরেকজন সুগন্ধি নিয়ে আসবে। কেউ কান্নাকাটি করবে, কেউ মেহমান এসে কাঁদতে থাকবে, বিলাপ করতে থাকবে। ও বান্দা, একটু স্মরণ করে দেখো, এই দিন তোমার সামনে আসতেছে। যেই মহাব্বত করে করে বাড়ি বানাইলা, যেই মহাব্বত করে দুনিয়াকে দুনিয়া মনে করো নাই, টাকাকে এমনভাবে আপন মনে করেছো, তোমার অপশক্তি বাহুশক্তি এভাবে পেশি শক্তিকে বড় মনে করেছো, অহংকারকে বড় মনে করেছো, মানুষকে মানুষ মনে করো নাই, নিজে পাওয়ার পরে আরেকজনের কথা দিয়ে কথা রাখো নাই। এই সমস্ত শক্তির দিকে তাকাও আর আমি আল্লাহর দিকে তাকাও। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাইরকের চাইতে আরও নিকটে আছি। বান্দা, তোমার কি আমার কথা মনে পড়ে না? তোমার কি আমার জন্য ভয় করে না? একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ তোমাকে সমস্ত শরীর অকেজো করে প্যারালাইসিস বানায়া বিছানার উপরে শোয়া রাখতে পারি। কত মানুষকে রেখেছি বান্দা তাকায়া তাসুরুন নাজিরিন। তুমি একটু চিন্তা করো, ওই অবস্থা যদি তোমার হয়ে যায়, সমস্ত শক্তি আর চিন্তা মাটির অতল গহ্বরে দাফন হয়ে যাবে। বান্দা, তুমি সময় থাকতে আমি আল্লাহর প্রেমিক হয়ে যাও, আমি আল্লাহর আপনজন হয়ে যাও। বান্দা, সময় থাকতে ঈমান আমল তুমি নিজে গুছিয়ে নাও, সময় থাকতে তুমি কবরের সামানা গোছাও, নইলে কবরের বাড়ি তোমার জন্য সাপ আর বিচ্ছুর জায়গা হয়ে যাবে। কবরের বাড়ি তোমার জন্য এভাবে দংশনের ঘর হবে, কবরের বাড়ি তোমার জন্য আগুনের অগ্নি কারাগার হবে, কবরের বাড়ি তোমার জন্য এভাবে দুর্মুস আর তোমার উপরে লোহার ডান্ডা মারার ব্যবস্থা হবে। ওই কবরের বাড়ি যাওয়ার আগে তুমি যদি নিজেকে আল্লাহর প্রিয় বানাইতে পারো, কোরআন তেলাওয়াতের আমল নিয়মিত করতে পারো, ওই কবরের বাড়ি যাওয়ার আগে যদি নামাজ পড়তে পারো, কবরের বাড়ি যাওয়ার আগে সুদ আর ঘুষ থেকে আলাদা থাকতে পারো, কবরের বাড়ি যাওয়ার আগে মানুষের সাথে অসৎ আচরণ থেকে সুন্দর আচরণ যদি করতে পারো, ওই কবরের বাড়ি তোমার জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। মর্মে তুমি দেখো, মর্মে তুমি মনে রেখো, দুই ফেরেশতা গ্রহণকারী তার ডানে এবং বামে এভাবে যাবতীয় কর্ম লিপিবদ্ধ করতেছে। রব্বুল আলামিন তাই বলতেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন, ইয়ামিন মানে ডাইন, ওয়া আনিশ শিমাল মানে বাম। কাঈদ, তুমি চিন্তা করো, তুমি মনে রেখো, আমি দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই জায়গায় বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমি আল্লাহ তোমার দুইজন ফেরেশতা ডাইনে একজন রেখেছি, বামে একজন রেখেছি। তুমি আমাকে আল্লাহ মনে করতেছো না? আমার ভয় করো না? আজান দিলে কত মানুষ দোকানে গঞ্জে রাস্তায় ঘুরে বেড়ায়, মসজিদের মধ্যে পাওয়া যায় না। আজান দিলে মার্কেটের মধ্যে হাজার হাজার মানুষ, ওই হাজার লক্ষ মানুষের ভিড়ে অল্প কিছু মানুষ ফজরের সময় পাওয়া যায়, জোহরের সময় পাওয়া যায়। আমাদের এই মসজিদে
দিনে যদি এলাকার প্রত্যেকটা বালেক পুরুষ জামাতের সাথে নামাজ পড়তো, 3 তালাক হয়েছে, আরও 3 তালাক হলেও মনে হয় জায়গা ধরতো না। কত মানুষের বাজারে দেখি, দোকানে দেখি, চায়ের দোকানে দেখি, ও তাদের চেহারাগুলো আমিও চিনি, কিন্তু তাদের চেহারাগুলো আল্লাহর ঘরে প্রবেশ করায়া মালিককে দেখাইছে, তাদের চেহারাগুলো আমি কোনো দিন দেখলাম না। রব্বুল আলামিন বলেন, আমার ঘরের মধ্যে দুনিয়ার হাজার কাজের ভিতরে তুমি যদি প্রবেশ করতে পারো, যেই দিন দুনিয়ার কোনো মানুষ কারোর সাহায্য পাবে না, কারোর মুখাপেক্ষী অর্থাৎ কারোর কাছে ধর্ণা দিতে পারবে না, একমাত্র আমি ছাড়া আর কেউ সাহায্যকারী হবে না, ওই দিন আমি আল্লাহ দুনিয়ার জমিনে হাজারো কাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত তুমি পড়েছিলে, এই পড়ার কারণে অন্ধকার কবরকে আলোকিত করিয়া জান্নাতের বাড়ি পর্যন্ত আসার ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য নিজে পথ করে দিব। পরের আয়াত শোনেন, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর মানুষ যে কোনো কথাই বলুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা এমন প্রহরী ব্যবস্থা করেছেন, তার নাম হলো ফেরেশতা, এবং তার নিকটস্থ তারা বসে আছেন, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। তাই রব্বুল আলামিন বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যতই গুনাহগার হও না কেন, নেককার হও না কেন, যত পাওয়ারফুল হও না কেন, আমি আল্লাহ তোমার ভালোটা লেখার জন্য একজন ফেরেশতা প্রহরী নিযুক্ত করেছি, তোমার বদ আমলটা লেখার জন্য একজন প্রহরী ব্যবস্থা করেছি। বান্দা, এক মুহূর্তের জন্য তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে আমার ভয় থেকে দূরে থেকো না। তুমি কি করো, তোমার ইশারা কি করে, তোমার অন্তরে কি চিন্তা করে, তোমার পঞ্চর ইন্দ্রিয় সমস্ত সবকিছু আমি আল্লাহ ইয়ালামু মা তুখফুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি গোপনে গোপনে তোমার অন্তঃকরণে কি চিন্তা করো, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লামা শেখ সাদি বলেন, একটা মানুষের সাথে আপনার জীবনভর যদি ঘোরাফেরা করেন, ওই মানুষের অন্তর কি বলে কেউ জানতে পারে না, কেউ জানতে পারে না। আমার আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা বান্দার অন্তর খবর জানি, অন্তঃকরণের কথা জানি। এই জন্য বান্দা, তুমি কি করো, নেক কাজ করো না গুনার কাজ করো, আমি আল্লাহ তোমাকে তৈরি করার আগ থেকে জানি বান্দা। কিন্তু তোমার কাছে আমার ভয় দিলাম, আমার বিধান দিলাম, আমার নবী দিলাম, আমার কোরআন নাজিল করে দিলাম, এই পথ অনুসরণ করে, এই রাহবারি করে তুমি যদি জান্নাতের দিকে আগাইতে পারো, আমি আল্লাহ এই প্রহরীর মাধ্যমে ভালোটা লেখার ব্যবস্থা করব, বদ আমলটা আমি খোদা নিজে লেখার ব্যবস্থা করে দিব না। যেমন নেক কাজ করলে একটার সাথে সাথে 10টা লেখা হয়, কিন্তু বদ কাজ করলে সাথে সাথে একটা লেখা হয়, সাথে সাথে না। নেক কাজ করার সাথে সাথে আল্লাহ কেরামানকে বলছেন, কেরামান আমার যে কোনো বান্দা নেক কাজ করবে, দেরি করবি না, একটার বদলে 10টা লিখে দিবি। কিন্তু বদকারকে বলা হয়েছে গুনাহ করলেও লেখা যাবে না, ফজরের নামাজের পরে গুনাহ করছে, জোহর পর্যন্ত অপেক্ষা করবা। আবার জোহরের পরে গুনাহ করছি, তুমি আসর নামাজ পর্যন্ত অপেক্ষা করবা, লিখবা না। আমার বান্দা তো অসহায় দুর্বল, আমার বান্দা সমস্ত বডি ফেরেশতারা বানাইছে, আমার নিজে হাতে খলাকতু বিয়াদাই আমি তৈরি করেছি। আমার বান্দা তো দুর্বল, আমার বান্দা গুনাহগার, আমি আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। ও ফেরেশতা, আবার যখন আসর হয়ে যাবে লিখবা না, আসর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করবা, মাগরিবের পরে আবার বলবে আল্লাহ লিখে দেই, বলে না লেখা যাবে না, মাগরিব পর্যন্ত অপেক্ষা করবা, মাগরিবের পরে লিখব, বলে না লেখা যাবে না, এশার পর্যন্ত তুমি অপেক্ষা করো। এশারের পরে বান্দা যখন এশা ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, তওবা করে না, ইস্তিগফার করে না, এবার আল্লাহ বলেন, ও কাতিবিন তুমি লিখে দাও, আর তোমার দেরি করার দরকার নাই। এই জন্য নামাজের পরে নামাজের মধ্যে অনেক ত্রুটি হয়ে যায়, মন অন্যদিকে চলে যায়, অনেক সময় কথা অথবা কোনো তাসবিহ উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য সালাম ফিরানোর সাথে সাথে আমরা ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নামাজ যেইভাবে পড়ার কথা ছিল পারি নাই, যেইভাবে নামাজের মধ্যে তোমার অন্তঃকরণ নিয়ে, তোমার ভালোবাসা নিয়ে নামাজে দাঁড়ানোর কথা ছিল, সাহাবায়ে কেরাম নবীদের মতো পারি নাই। আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। আল্লাহ, নামাজের মধ্যে যত ত্রুটি করেছি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, ইস্তিগফার করি, আমাকে মাফ করে দাও।
কে বলতেছেন? এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহির। আর মৃত্যু যন্ত্রণা সত্যই এসে গেল, যাকে তুমি এড়িয়ে চলতে তা তো এটাই, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা এমন কঠিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আরেকজন ইসমাইল ছিলেন পিছনের নবীদের ইতিহাসের। এই ইসমাইলের নামের ব্যাপারে তার জীবনীতে লেখছে, ইসমাইলের একজন খাদেম ছিল, তার নাম ছিল কায়দার। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়েছে, ইসমাইলের সঙ্গীকে বলা হয় যে ইসমাইল, যখন মাইয়েতের পাশে মৃত্যু যন্ত্রণা শুরু হয়, যখন সাকরাতে মাউত শুরু হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলা যদি মাইয়েতকে খাওয়ানো হয় তবু তার পিপাসা নিবারণ হয় না। যখন কোনো গুনাহগার ব্যক্তিকে আপনজনেরা খাটে করে নিয়ে যায়, তাফসীরের কিতাবের ভিতরে হাদিসের কিতাবে আসছে, তখন ওই মৃত্যু মাইয়িত ব্যক্তি নিজের যন্ত্রণা আর কবরের কথা মনে করে এমনভাবে চিৎকার করে। হাদিস শরীফের ভিতরে আসছে, আদম সফিউল্লাহ থেকে বিশ্ব নবীর শেষ উম্মত পর্যন্ত যদি এই মৃত্যু বেঈমান মাইয়িতের আওয়াজকে শুনতে পাইত, এই কলিজা বাষ্ট হয়ে হার্ট অ্যাটাক করে দুনিয়ার সব মানুষ একসাথে মারা যাইত। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও বান্দা, তুমি যে এত বড়াই করো, অহংকারী করো, আমার পাশে আসো না, নামাজ পড়ো না, হারামকে হারাম মনে করো না, হালালকে হালাল মনে করো না, ও বান্দা, এই মৃত্যু তোমার এত নিকটে, যে মৃত্যুর কথা শুনেছো ওয়াজে বয়ানে মাহফিলে, যেই মৃত্যুর কথা বারবার শুনেছো, চোখে দেখেছো, যখন তোমার সামনে মৃত্যু এসে যাবে তখন তোমাকে আজরাইল তোমাকেই গ্রাস করবে। তখন ওই ব্যক্তি বলতে থাকবে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, যেই মৃত্যুর কথা শুনেছি, সাকরাতে মাউতের কথা, এটার মতো সত্য জিনিস তো আর নাই। যালিকা মা কুনতা মিনহু তাহির। আর এটা তো নিজেই চোখে দেখতেছি, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই মৃত্যু যন্ত্রণা থেকে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে রোনাজারি করা, তাহাজ্জুদের পার্টিতে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ কিভাবে কথা বলার দরকার ছিল তোমার জমিনে পারি নাই, কিভাবে হাঁটার দরকার ছিল পারি নাই, আল্লাহ কিভাবে দৌড়ানোর দরকার ছিল, কিভাবে মানুষের সাথে আচরণ বিধি অনুযায়ী চলার দরকার ছিল পারি নাই, কিভাবে লেনদেন করা, কিভাবে বাজারঘাট করা, কিভাবে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, এই প্রত্যেকটা জীবনের মধ্যে যেইভাবে চললে তুমি খুশি হইতা, আল্লাহ ওইভাবে পারি নাই। এজন্য দরদ আর মহব্বত নিয়ে আল্লাহর কাছে মসজিদে যখন নামাজের পরে দোয়া করেন, তো এইভাবে দরদ নিয়ে আল্লাহকে ডাকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার, আল্লাহ আমি নাফরমান, তুমি তো রহমান, তোমার ওই নামের খাতিরে আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। এইভাবে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। তা যে কথা বলতেছিলাম, আলোচনার ভিতর থেকে জান্নাতুল বাকি কবরস্থানের কথা চলে আসছে। এই জান্নাতুল বাকি কবরস্থানের জায়গাটা 1 বিঘা হয়ে আরও প্রায় 7-8 শতক হয়েছে, এক পাখি হয়েও। তা আলহামদুলিল্লাহ অনেক জায়গা এবং 242 লাশ এখানে ব্যবস্থা হয়েছে। আমাদের বর্তমান কমিটি এবং আরও 7 মসজিদে